বাজার থেকে আজকে হঠাৎ বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে আসলো। তাই ভাবছি আমাদের বরিশালে যেভাবে পাঙ্গাস মাছ রান্না করে সেটি রান্না করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বড় একটি পাঙ্গাস মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছটি আমি ভালো করে কেটে নিয়ে আসছি। ভালো করে কেটে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখেছি। মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছের সাথে মিশ্রণগুলো মিশিয়ে দিয়েছি। এখন আমি চুলার উপরে একটি সসপ্যান নেব। সসপ্যানের ভিতরে দিয়ে দিচ্ছি এখন সয়াবিন তেল। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন দিয়ে দিচ্ছি একে একে মাছ। সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ভাজার জন্য অপেক্ষা করছি। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে একটি সমস্যা হয়ে গেছে, জানি না কিসের জন্য হঠাৎ করে মাছগুলো উল্টেছে না, সবগুলো মাছ ভেঙে গেছে। আমি এখন বাকি মাছগুলো আরেকটি কড়াইতে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি কড়াই নেব। রান্নার জন্য কড়াইটি আমি চুলোর ওপরে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের উপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, দিয়েছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আবারও ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটি দেওয়ার পরে আমি কিছুক্ষণ বলকিয়ে নেব।